Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্যে 6 দিন পর একরকম প্রতিবাদ জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, যা প্রায় 6500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। জয়শঙ্করের দাবি, বিশেষ করে ভারতের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি। আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, চেরি পিকিং বিষয় নয়। 4 দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার খ্যাত 7টি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। স্থলবেষ্টিত এই রাজ্যগুলোর সমুদ্রে পৌঁছানোর জন্য যোগাযোগের কোনো উপায় নেই জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, আর এই বিষয়টি বিশাল এক সম্ভাবনার উন্মোচন করে। এটি চীন অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিক, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মধ্যে তোলপাড় শুরু হয়।